সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কিভাবে আমরা আমাদের কন্টেন্টটাকে প্রিন্ট করার সময় শ্রিঙ্ক করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি এবং কিভাবে আমরা কন্টেন্টটাকে আগে পিছিয়ে নিতে পারি, অথবা কোনো কন্টেন্টে কোনো ইমোজি বা এই থাকে এগুলোকে আমরা আগে পিছিয়ে নিতে পারি। তো এটা আমরা পিছনের ভিডিওতেও দেখিয়েছি, যার কারণে আজকে ল্যাবরেটরি কিছু বলবো না, জাস্ট ধারণা দিয়ে দিব ওই কন্টেন্ট বা ওই টপিকগুলোর নাম কি বা ওইটার কাজ কি। বাকি আজকে আমাদের মেইন ফোকাস হবে প্রিন্টিংয়ের অপশনগুলোকে এক্সপ্লোর করা। প্রিন্টের যে পার্টটা আছে, যে কোনো কন্টেন্টটা যদি পেজের বাইরে চলে যায় বা কন্টেন্ট এরিয়ার বাইরে চলে যায়, তাহলে সেটাকে কীভাবে শ্রিঙ্ক করে আমরা একটা প্রিন্ট এরিয়াতে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমাদের এক্সেল ফাইলটাকে ওপেন করতে হবে। প্রথমত এখানে যে এরিয়াটুকু আছে, যেটুকু এরিয়া আমাদের কন্টেন্ট আছে, এটুকু এরিয়া আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা পেজ লেআউট অপশনে যাব। পেজ লেআউট ট্যাবে আসার পর এখানে আছে উইথ, অর্থাৎ আমরা যখন প্রিন্ট করব তখন যেন সেটা উইথ এরিয়ার ভেতরে থাকে, সেটা আমরা কনফার্ম করব। কিভাবে? আমরা এখানে উইথ অটোমেটিক করে রেখেছি, যার কারণে কি হবে, এইটুকু এরিয়া যেভাবেই হোক একটা পেজের ভেতরে আসবে। আর যদি না আসে, মানে যখন কখনো যদি আমাদের পেজ ছোট হয়ে যায়, এটা যদি না আসে, তাহলে আমরা যদি এটাকে সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে রাখার পর অটোমেটিক এসে এখানে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ এভাবে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের কন্টেন্টগুলো ওই রকম পেজ অনুযায়ী নিজেকে ভাগ করে নেবে অথবা শ্রিঙ্ক করে নেবে। ঠিক আছে না? আমরা যখন কন্টেন্টগুলো বেশি বড় করব, বেশি বড় কন্টেন্ট হবে, তখন সেটা কত পেজে, কত নাম্বার পেজে, কত কত অংশ ভাগ হয়ে যাবে, সেই জিনিসটা আমরা বলে দিতে পারবো উইথ দ্বারা। যে 1 নম্বর পেজে এতটুকু অংশ থাকবে, 2nd নাম্বার পেজে এতটুকু অংশ থাকবে, এভাবে করে আমরা নিজের মতো করে উইথ কন্ট্রোল করে দিতে পারবো, শ্রিঙ্ক করে দিতে পারবো আমাদের ডেটাগুলোকে, যে এই পেজে আমাদের এতটুকু কন্টেন্ট থাকবে। তারপর দেখেন অটোমেটিক হাইট, আমরা চাইলে এটার হাইট কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ এখানে আমরা যখন প্রিন্ট করি, নর্মালি আমরা যখন প্রিন্টে ক্লিক করি, তখন আমাদের প্রিন্টে এরকম কন্টেন্ট দেখায়। এখন আপাতত এরকম কন্টেন্ট দেখাচ্ছে, কারণ আমরা যে সিলেক্ট করে রেখেছি এরিয়াটা, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এটুকু করে দিলাম। তারপর আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর প্রিন্টে যাব। প্রিন্টে ক্লিক করলে এই যে এইটুকু দেখাচ্ছে। তো এটা আমরা নর্মালি পাই, কিন্তু আমরা যখন অনেক বড় কন্টেন্টে যাব, তখন হাইট অনেক বড় ছোট হয়ে যাবে, তাই না? ধরেন এখানে এখন 24টা আছে, এরকম যদি একটা পেজে 60টা থাকে, তাহলে হয়তো একটা পেজে নাও আটতে পারে। তখন আমরা কি করব, ওই 60টাকে সিলেক্ট করে এখান থেকে 1 পেজে ক্লিক করে দিব, তাহলে ওই 60 কলাম, ওই 60 রো একসাথে একটা পেজে চলে আসবে শ্রিঙ্ক হয়ে, অর্থাৎ ছোট হয়ে, কন্টেন্ট ছোট হয়ে চলে আসবে একটা পেজে। তো এটা হলো হাইটের কাজ। স্কেল টু ফিট এই সেকশনটার কাজই এটা, যে আমাদের প্রিন্টের এরিয়াটাকে একটা পেজে, 2টা পেজে, যে কয়টা পেজে আমরা চাই সেই কয়টা পেজে নিয়ে আসা, শ্রিঙ্ক করে, অর্থাৎ ছোট করে। তারপর দেখেন এখানে 100% আছে স্কেল, আপাতত 100% হচ্ছে। যেমন একটা পেজের আমরা 100% এরিয়া দেখতে পারবো। এই পেজের এই পেজটাকে যদি আমরা ছোটো করি, হ্যাঁ, এই পেজটার এই যে 100% এরিয়া, এটা 100% এরিয়াটা এখন প্রিন্ট হচ্ছে। আপনি চাইলে এটা পার্সেন্টেজ কমিয়ে প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ একটা এরিয়া, একটা পেজের আপনি চাইলে 90% অথবা 40% এরিয়াতে এই যে এই কন্টেন্টটাকে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, ছোটো করে, অর্থাৎ কম্পোজ করে নিয়ে যেতে পারবেন একটা জায়গাটাকে। ধরেন এই পুরো কন্টেন্ট এটি থাকবে, এই কন্টেন্টটাকে আপনি শ্রিঙ্ক করে একটা ছোট্ট কর্নারে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ ওই কম্পোজ, যেটাকে আমরা বলি, কম্পোজ করতে পারবেন আর কি। তো এই হচ্ছে আমাদের স্কেলিংয়ের কাজ, কীভাবে আমরা প্রিন্ট এরিয়াগুলোকে স্কেল করে থাকি। তারপর দেখেন আছে শিটের অপশন আছে কিছু, যেমন আমরা প্রিন্ট করার সময় অনেক সময় আমরা প্রিন্ট করার সময় এই যে অ্যালফাবেটগুলো আছে না, ABCD, আর এই যে এখানে রো আছে না 1 2 3 4, ডিফল্ট রো যেটা এক্সেলের নিজের আছে, তো এগুলো আমরা কি করি, আমরা পাই না, এগুলো আমরা নর্মালি আমাদের প্রিন্টে নেই না। বাট যদি আমরা এই যে এখানে শিট অপশানে গিয়ে গ্রিড লাইন আর হেডিংসে যে প্রিন্ট অপশানটাকে অন করে দিই, আর তারপর আমরা প্রিন্টে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের কন্টেন্টের সাথে ওই যে কলামের নাম্বার আর রো নাম্বার দুইটাই প্রিন্ট হবে। ঠিক আছে, এই যে আমরা যদি এটাকে একটু ফোকাস করে জুম করে দেখি, এই যে দেখেন কলাম নাম্বার আর কলামের যে নাম আছে আর সারির যে নাম্বার আছে, দুইটাই আমরা দেখতে পারতেছি। তো
তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের কলাম আর গ্রিড লাইন আর হেডিং দুইটাই নিয়ে আসতে পারি। তো প্রিন্ট থেকে আবার সরাই দিব, আমরা এটাকে আনচেক করে দেব। আনচেক করে যদি আমরা প্রিন্টে ক্লিক করি, দেখেন কন্টেন্ট আসবে, বাট ওই নাম্বারগুলো আর আসবে না। তো এইভাবে আমরা কি করতে পারি, ওই নাম্বারগুলো নিয়েও প্রিন্ট করতে পারি। তারপর এখানে দেখেন, এখানে আছে কিছু অপশন, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যালাইনমেন্ট, এগুলো সব আমরা ওই ইমেজের যে ভিডিওস আছে, অর্থাৎ ইনসার্ট ট্যাবের যে ইমেজগুলো করেছিলাম, ইমেজ, শেপ, এই যে পিকচার, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, এগুলো যখন করেছিলাম তখন এই অপশানটা এলাবোরেটলি ওটাতে বুঝিয়ে দিছি। তারপরও আমরা এখানে একটু দেখব, যেভাবে আমরা এখানে যদি একটা শেপ নিয়ে আসতে পারি, একটা শেপ নিয়ে আসি, আমরা এখানে শেপ নিয়ে আসলাম। এই শেপটা আমরা পেজ লেআউট অপশনে গিয়ে অথবা শেপের ফরম্যাটের যে ট্যাব ওপেন হয়, আমি আগেও বলেছিলাম, ওইখানে অ্যারেঞ্জ নামের একটা অপশন আছে, অ্যারেঞ্জ নামের একটা সেকশন আছে। ওই সেকশনে যে অপশনগুলো আছে, সেম অ্যাজ পেজ লেআউট নামের ট্যাবে এই অপশনগুলো আছে, অ্যারেঞ্জ। এটা থেকে আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্ট কন্ট্রোল করতে পারি। আমি সবগুলো দেখিয়েছিলাম, মনে হয় অ্যালাইনমেন্ট দেখানো বাকি ছিল গিয়েছিল, বাট অ্যালাইনমেন্ট এখানে সম্ভব না, কারণ অ্যালাইনমেন্ট হয় কোনো কন্টেন্ট এরিয়ার মধ্যে। এখানে কোনো কন্টেন্ট এরিয়াই নেই, এটা তো এক্সেল, তাই না? এখানে এক্সেলে কন্টেন্ট এরিয়া হচ্ছে এই যে সেলগুলো, এই সেলগুলোর ভেতরে তার আমরা এটাকে ঢুকিয়ে রাখিনি, তাই না? তো এইভাবে আমরা অ্যালাইনমেন্টটা এখানে কন্ট্রোল করতে পারবো না। বাকি অ্যালাইনমেন্ট কন্ট্রোল করার জন্য আমাদের আরেকটা শেপ বা আরেকটা এরিয়া ক্রিয়েট করে তারপর সেটার ভেতরে অ্যালাইনমেন্ট কন্ট্রোল করতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্ট কন্ট্রোল করতে পারবো। বা এখানে আরেকটা যদি আমি শেপ নিয়ে আসি, এই যে দেখেন এখানে কন্টেন্টের উপরে কন্টেন্ট নিয়ে আসছি আমি। তো এখন এটা কি করতে পারবো, এই যে পেজ লেআউট অপশনে গিয়ে আমরা এই যে ব্রিং ফরওয়ার্ড আমরা আগেও দেখেছি, সেন্ড ব্যাকওয়ার্ড অর্থাৎ এই যে আমি প্রথমে যদি উপরেটা সিলেক্ট করে রাখি, করার পর সেন্ড ব্যাকওয়ার্ডে এসে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করি, তাহলে আমাদের কন্টেন্টটা, এই যে শেপটা আছে, এইটা ওই শেপের পেছনে চলে গেছে। আবার যদি আমরা এটাকে সামনে আনতে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে এই যেখানে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব, এটা সামনে চলে আসবে। তো এইভাবে আমরা কি করতে পারি, সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড আমরা করতে পারি আমাদের কন্টেন্টগুলোকে। তারপর আছে সিলেকশন প্যান। আপনি যদি সিলেকশন প্যান ওপেন করেন, তাহলে আপনার এই কন্টেন্টের যে কয়টা আইকন, শেপ, ইমেজ, তারপর যত ধরনের এক্সট্রা কন্টেন্ট আছে এই টেক্সট বাদে, বাকি সব আপনি এখানে দেখতে পারবেন। এগুলোকে চাইলে আপনি হাইডও করতে পারবেন, এগুলোকে চাইলে আপনি ভিউ করতে পারবেন অডিয়েন্সের জন্য, যেভাবে ইচ্ছা সেভাবে চাইলে এখান থেকে ধরে আবার ডিলিটও করতে পারবেন। তারপর দেখেন এখানে রোটেট অপশন আছে। রোটেট অপশন বোঝার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এইটার কিছু ডাইমেনশন চেঞ্জ করতে হবে, কারণ চতুর্ভুজের ডাইমেনশন রোটেশনে বোঝা যায় না। ত্রিভুজ করে দিতে হবে, আমরা এটাকে ত্রিভুজ করে দিই। হ্যাঁ, ত্রিভুজ নিয়ে আসি। ত্রিভুজের রোটেট অপশনটাকে আমরা দেখব। দেখেন এই যে এখানে রাখলাম আমি, বা একটু বড় করে নিই এটাকে। হ্যাঁ, এই যে অপশনটা, এটাকে যদি আমরা রোটেট করতে চাই, তাহলে এই যে এখানে রোটেট আছে, 90 ডিগ্রি রোটেট, এরপর আছে 90 ডিগ্রি লেফট রোটেট, ভার্টিক্যাল ফ্লিপ হরাইজন্টালি, সব আছে এখানে। এরকম করে আপনি বিভিন্ন জায়গায় নিজের কন্টেন্টটাকে ফ্লিপ করাতে পারবেন বা রোটেট করাতে পারবেন। তারপর আছে গ্রুপ করা কিভাবে হয় আমি দেখাই। যেমন এইটা এখন ইন্ডিভিজুয়াল হচ্ছে, যেমন এই যে এখান থেকে আমরা এটাকে একে অপরের সাথে আলাদা আলাদা করে মুভ করাতে পারতেছি, তাই না? আমরা চাচ্ছি এখন এই তিনটাকে আমরা একসাথে মুভ করাবো, তখন আমরা তিনটাকে সিলেক্ট করবো। কীভাবে, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন দিয়ে প্রত্যেকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই গ্রুপে আসবো, গ্রুপে ক্লিক করব, এটা এখন একটা গ্রুপ হয়ে গেছে। কিভাবে দেখেন, এটাকে যদি আমরা এখন মুভ করি, এটা একসাথে মুভ হবে, ঠিক আছে? এখন আর আলাদা আলাদা মুভ করা লাগবে না, এটা এখন একসাথে মুভ হচ্ছে। আর আপনি যদি আলাদা মুভ করাতে চান, তাহলে এখানে আসবেন, এখানে এসে একবার সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন যে কোনো কন্টেন্টের উপরে, ওইটা আলাদা করে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপাতত এটা গ্রুপে আছে, গ্রুপ হয়ে কাজ করবে। আর যদি আলাদা করেও চান, তাহলে আলাদা করতে পারবেন। যেমন এখন আমরা কি করব, পেজ লেআউটে যাব, এখানে এগুলো সিলেক্ট করা আছে, জাস্ট গ্রুপে যাব, গ্রুপের পর আনগ্রুপ করে দেবেন, শেষ, আনগ্রুপ হয়ে গেছে। তো এভাবে কী করতে পারবো, আমরা গ্রুপ আর আনগ্রুপ করতে পারবো। আমাদের পেজ লেআউটের অ্যারেঞ্জ অপশন ওই ইমেজের, শেপের, এগুলোর অ্যারেঞ্জ অপশনের মতোই পুরো সেম 100%। তো এর থেকে বেশি আর এখানে কিছু দেখার আমাদের নেই। তো এই ভিডিওতে আপনাদের এই টপিকগুলোই থাকবে, স্কেলিং, শিট অপশন আর অ্যারেঞ্জ। এরপর আমরা নতুন ভালো কিছুতে চলে যাব, অর্থাৎ এরপর আমরা দুইটা ভিডিও বানাবো, একটা হলো রিভিউ ট্যাবের আর একটা হলো ভিউ ট্যাবের। রিভিউ আর ভিউ, বাকি থাকবে আমাদের ডেটা, ফর্মুলা।
ডেটা, ফর্মুলা, এই দুইটা ট্যাবের বিভিন্ন অপশন। তো এই দুইটা ট্যাবের বিভিন্ন অপশন আমরা যে বিভিন্ন কন্টেন্ট করতে করতে বা বিভিন্ন প্রজেক্ট করতে করতে শিখবো। কারণ ওইখানে যেগুলো আছে ওগুলো মুখে বলে দেখানো বা মুখে বলে করা কোনোভাবে সম্ভব হবে না, এগুলোর জন্য কোনো ছোটো ছোটো প্রজেক্ট দরকার পড়বে। তো সেই প্রজেক্টগুলো করতে করতে আমরা সেগুলোকে শিখবো। তো আমাদের রিভিউ আর ভিউ ট্যাব বাকি থাকবে। পেজ লেআউট শেষ হয়ে গেল। ইনসার্টের ভেতরে কিছু অপশন আছে, এগুলো আমরা ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যমে দেখব। ঠিক আছে, কিছু ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যমে আমরা এগুলো দেখব। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইকুয়েশন আর সিম্বল, এটা শেষ করে দেওয়া ভালো হবে। তো আমি একটা শিট নাম্বার 3-তে যাই। যাওয়ার পর এই যে শিট নাম্বার 3-তে আমরা এখানে প্রথমত এখানে লিঙ্ক আছে। লিঙ্ক আমরা যদি কোনো কন্টেন্টে লিঙ্ক দিতে চাই, অর্থাৎ এখানে আমরা লিখলাম হ্যালো। হ্যালো লেখার পর আমরা চাচ্ছি এই হ্যালো লেখার উপর একটা লিঙ্ক চলে আসবে। এই হ্যালো লেখার উপর একটা লিঙ্ক চলে আসবে। তাহলে আমরা কী করবো, এই যে লিঙ্কে ক্লিক করবো, এখানে যাব, লিঙ্কে ক্লিক করব। আমাকে এখানে আস্ক করবে লিঙ্কের ব্যাপারে। তো আমরা লিঙ্ক দুইভাবে দিতে পারি। একটা হলো আমাদের ইন্টারনাল, অর্থাৎ আমাদের পিসিতে যে লোকেশন আছে, যে কোনো একটা ফাইল এটার সাথে লিঙ্ক করিয়ে দিতে পারি। আমরা আগেও দেখেছি, তাই না? এই যেখানে অ্যাড্রেস বার আছে না, এই অ্যাড্রেস বারের মধ্যে আমাদের লিঙ্ক বলে দিতে হয়। অথবা এই যে ব্রাউজ, আমরা এখান থেকে ব্রাউজও করতে পারবো। এই যে এখানে ব্রাউজ অপশান আছে, এই ব্রাউজটা আমরা করে নিতে পারবো। ব্রাউজ ফর ফাইল, আপনি যদি এখানে ব্রাউজ ক্লিক করেন তাহলে দেখবেন ফাইলে ওপেনের অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা এক্সেলের ফাইল, এই যে এখানে থেকে আপনি যে কোনো একটা এক্সেলের ফাইল এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দিতে পারেন। এরপর দেখেন এই যে অ্যাড্রেসটা চলে আসছে, এখানে ওকে ক্লিক করবেন। দেখেন এই টেক্সটটা এখন কালার্ড হয়ে যাবে, অর্থাৎ কী হয়েছে, এটা এখন লিঙ্ক হয়ে গেছে। কী হবে, আমরা যদি এটাকে এখন ক্লিক করি, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই ফাইলটা ওপেন হবে যেটা আমরা এখানে লিঙ্ক করে রেখেছি। এই যে আমাদের ওই ফাইলটা ওপেন হয়ে গেছে যেটা আমরা লিঙ্ক করলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটার উপর আরেকটা লিঙ্ক করতে পারি। লিঙ্ক রিমুভ করবো কীভাবে, লিঙ্ক রিমুভ করার জন্য জাস্ট এই যে ইয়েটা আছে, কলমটা আছে বা এই সেলটা আছে, এটা সিলেক্ট করব, লিঙ্কে যাব, এই যে এখানে রিমুভ লিঙ্ক লেখা আছে, রিমুভ করব, লিঙ্ক রিমুভ হয়ে যাবে। এটা হলো ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আমাদের কম্পিউটারে ফাইলে কোনো লিঙ্ক আমরা যদি করতে চাই। এবার যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক করতে চাই তাও আমরা পারবো। জাস্ট এখানে ক্লিক করব, এখানে আসবো, এখানে লিখবো আমরা W3 স্কুল, w3school.com। তারপর এই লিঙ্কটাকে আমরা কপি করে নিয়ে যাব এখানে, এটার উপরে জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করব। যে এখানে অ্যাড্রেসের মধ্যে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসছি ওটা বসাবো, ওকে ক্লিক করব, আমাদের লিঙ্ক আবার হয়ে গেছে। এবার কী করবো, আমরা জাস্ট এর উপরে ক্লিক করবো, দেখবেন ব্রাউজারে অটোমেটিক W3 স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেটা অন হয়ে যাবে। তো এভাবে আমরা কী করতে পারি, এভাবে আমরা লিঙ্ক লাগাতে পারি। এবার রিমুভ করতে হলে আবার লিঙ্কে আসবো, রিমুভ লিঙ্কে ক্লিক করবো, আবার লিঙ্ক রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন এখানে ইকুয়েশন আছে কিছু। এই ইকুয়েশনগুলো কী কাজের আমি দেখাই আপনাদেরকে। আমরা সচরাচর যে কোশ্চেনগুলো বানাই স্টুডেন্টের জন্য হোক অথবা অন্য কোনো এক্সামের জন্য হোক বা আমাদের প্রেজেন্টেশনের জন্য হোক, সেই ইকুয়েশনগুলো অর্থাৎ সূত্রগুলো বা সেই কোশ্চেনগুলো আমরা এখানে বানাতে পারি। ইকুয়েশনগুলো যেমন এখানে তো সম্ভব না লেখা যে x² + b² ডিভাইডেড বাই ab², এভাবে তো লেখা সম্ভব না। তো আমরা কী করবো, ইকুয়েশনে যাব, যাওয়ার পর এই যে এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, মানে সূত্র আছে, এই সূত্রগুলি নিয়ে আমরা নিজেদের এক্সেলের শিটে বসা দিতে পারবো। ঠিক আছে, যে এখান থেকে নিয়ে আসলাম, এই যে এক্সেলের শিটের মধ্যে যেখানে ইচ্ছা সেটা এখানে বসিয়ে আমরা নিজেদের কাজ করতে পারবো, ইকুয়েশন হিসেবে এটাকে বসাতে পারবো। তারপর আরেকটা অপশন আছে এখানে ইনসার্টে, এই যে ইকুয়েশন, এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন আছে, আপনি যদি ক্লিক করেন তাহলে নতুন ইকুয়েশন ইনসার্ট করতে পারবেন। আরেকটা আছে ইনসার্ট ইঙ্ক ইকুয়েশন, অর্থাৎ ড্র করতে পারবেন। আপনি চাইলে ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে এখানে লম্বা একটা দাগ টানলাম, টানার পর আমরা এখানে লিখবো x² প্লাস b² ডিভাইডেড বাই a b হোল স্কয়ার। এভাবে আমরা একটা ইকুয়েশন এখানে বানালাম, যেটা আমরা লিখলাম এটা এখানে চলে আসছে। আমরা ইনসার্ট করলে এটা ইকুয়েশন হিসেবে আমাদের কন্টেন্টে চলে আসবে, এটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবো। তো এভাবে আমরা ইকুয়েশন বানানো ইকুয়েশনে ইউজ করতে পারি, নতুন ইকুয়েশনও ইনসার্ট করতে পারি, অথবা ড্র করেও নিয়ে আসতে পারি যে কোন ইনসার্ট আমাদের দরকার আছে।
তারপর দেখেন এখানে সিম্বল আছে, সিম্বল হচ্ছে প্রতীক, বিভিন্ন প্রতীক আমরা ইউজ করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে বিভিন্ন প্রতীক আছে, কপিরাইট, এই যেখানে ওহমের সাইন আছে, এখানে পি সাইন আছে, তারপরে যে কপিরাইট সাইন আছে, এখানে বিভিন্ন নাম্বারস আছে, এখানে অ্যারো সাইন আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো যখন যেটা, এই যে স্যান্ডেল নট আছে, তারপরে যে এখানে চ্যাট জিপিটি সাইন আছে, লোগো, তারপরে যেখানে আলফা আছে, এখানে ল্যামডা আছে, এখানে অনেক ধরনের সাইন আছে, যেগুলো আমাদের ইচ্ছা হবে সেগুলো আমরা নিয়ে আমাদের কন্টেন্টে লাগাতে পারবো। তো এটাকে আমরা, এই যে এখানে টিম সাইন আছে, এটা চাইলে আমরা টিমের উপর লাগাতে পারবো, অর্থাৎ অনেক সময় আমরা লিখি না যে টিম, গ্রুপ অফ টিম, অথবা লিমিটেড, অথবা কোনো কোম্পানির উপরে লিখে দিই টিএম। তো এরকম করে আমরা টিম এখান থেকে সাইন নিয়ে নিতে পারবো। জাস্ট ক্লিক করবো, ইনসার্ট করবো, এখানে টিম লেখাটা চলে আসছে, অথবা এই চ্যাট জিপিটির সাইনের উপর ক্লিক করবো, ইনসার্ট করবো, এখানে চলে আসবে, এখানে আর এর উপর সাইন করবো, ক্লিক করবে, যেখানে চলে আসবে। তো এইভাবে আমরা কী করতে পারবো, বিভিন্ন সিম্বল নিয়ে কাজ করতে পারবো। এখানে ফন্ট আছে অনেকগুলো, ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখানে সিম্বলের লেটারের অনেকগুলো ধরন আছে, এগুলোতে ক্লিক করলে আমাদের লেটারের সাইজ অথবা সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা চাইলে এগুলোকে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারি। আপনার যেই সিম্বল দরকার হবে, এইটার জন্য আপনাদের একটু নিচে থেকে গুগল রিসার্চ করতে হবে যে এগুলো কোন কোন সাইন আর এগুলো কী কী কাজে ব্যবহার হয়। আপনার অনেক সময় অনেক কন্টেন্টে দরকার পড়ে যাবে, তো সেই সময় আপনাদের এটা অনেক বেশি কাজ আসবে। তারপর এখানে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে, এগুলো তো আমরা জানি, এগুলো তো আমাদের নর্মালি এখানে দেওয়া আছে যেন আমরা নিতে পারি, যারা আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কী কী থাকে, যে @কপিরাইট, তারপর রেজিস্টার, টিম, ডলার, প্যারাগ্রাফ, তারপরে যে এম ড্যাশ ড্যাশ এন ড্যাশ, তারপর হলো নন ব্রেকিং হাইফেন, অপশনাল হাইফেন, এম স্পেস, এগুলো সব থাকে স্পেশাল ক্যারেক্টার। তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে নিয়ে, কোনো প্যারার কিছু নেই। কপিরাইট সাইন এখানে ইনসার্ট করেন, কপিরাইট চলে আসবে, ক্লোজ করেন। এই যে হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টারগুলো, এই হচ্ছে আমাদের লিঙ্ক, ইকুয়েশন আর সিম্বলগুলো। আর এই বাকি অপশনগুলো কন্টেন্টে তো আমরা দেখেছি মনে হয় ইলাস্ট্রেশনে সবগুলো। তারপর দেখেন টেক্সট এরিয়া আছে, আপনি চাইলে আপনাদের এই কন্টেন্টে কিছু এরিয়াটাকে, কোনো এরিয়াকে সিলেক্ট করে ওইটাকে টেক্সট এরিয়া বানাতে পারেন। অর্থাৎ এখানে নর্মালি আপনি লিখলে প্রত্যেকটা সেলে সেলে কন্টেন্ট চলে যায়, বাট আপনি চাচ্ছেন একটা বড় টেক্সট লিখবেন যেটা একটা এরিয়াতে স্টিক হয়ে থাকবে। তখন আপনি এখান থেকে টেক্সট এরিয়া ক্লিক করবেন, টেক্সট বক্সে ক্লিক করবেন, আপনার একটা বক্স এখানে ক্রিয়েট হবে, আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন এই যে মাউসটা দেখেন কেমন হয়ে গেছে, পেন্সিলের মতো। এবার আপনি জাস্ট এই মাউসটাকে ধরেন, ক্লিক করেন, যতটুকু এরিয়া আপনি চান ততটুকু এরিয়াটাকে ড্র্যাগ করবেন, ওইটুকু এরিয়া আপনার টেক্সট এরিয়ায় কনভার্ট হয়ে যাবে। এটা একটা শেপের মতোই কাজ করে, এই জন্য এটার জন্য শেপ ফরম্যাট অপশন ওপেন হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা শেপের মতো কাজ করে, এখানে চাইলে আপনি লিখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এরকম করে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে, ইনসার্ট করে একটা শেপ যদি আমরা নিয়ে আসি এখানে, এবার এই শেপের উপরে, এই শেপটাকে এবার আমরা অ্যালাইনমেন্টে নিয়ে কাজ করতে পারবো না, এখনো পারবো না আমরা, যার কারণে এখানে কন্টেন্ট এরিয়া তেমন নেই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এই শেপটার উপর এখন কি করতে পারতেছি, এইটুকু এরিয়া আমাদের এখন টেক্সট এরিয়া, আমরা চাইলে এইটুকু এরিয়াকে যত ছোট যত বড় করার ইচ্ছা করতে পারি, এর ভেতরে কন্টেন্টকে আমরা যত বড় ইচ্ছা যত ছোট ইচ্ছা করতে পারবো, ঠিক আছে। হোম ট্যাবে যাবো, যাওয়ার পর এখান থেকে টেক্সট বাড়াবো, টেক্সটের সাইজ বাড়াবো, বাড়ানোর পর এটাকে আমরা মিডল করে দিই, হ্যাঁ। এবার দেখেন এটা আমাদের হেডলাইন হিসেবে কাজ করবে। তো এরকম করতে হলে আমাদের অনেকগুলো সেল একসাথে মার্জ করা লাগতো, তারপর অনেক কন্টেন্ট এখানে একসাথে করে, তারপর কতটুকু এরিয়া আমাদের দরকার পড়বে। আর এখন কি হবে, এটাকে আমরা ধরে চাপাতে পারবো, কিন্তু মার্জ করা কন্টেন্টকে আমরা চাপাতে পারবো না। অর্থাৎ আমরা যদি এই এরিয়ার পুরো একটা এরিয়াটাকে সিলেক্ট করে এখানে মার্জ এন্ড সেন্টার করি, এই এরিয়াটাকে তো আমরা সরাতে পারবো না নিজের জায়গা থেকে, কিন্তু এই এরিয়াটাকে আমরা কন্টেন্ট সহ নিজের জায়গা থেকে মুভ করাতে পারবো যতটুকু আমাদের দরকার হবে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। এরকম করে আপনি টেক্সট এরিয়াটাকে শেপ হিসেবে কনভার্ট করতে পারবেন, শেপ ফরম্যাটের মধ্যে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফিল করতে পারবেন, বিভিন্ন কালার ফিল করতে দিতে পারবেন, তারপর এখান থেকে টেক্সটে কিছু কালার চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে করে আপনি নিজের মতো করে শেপটাকে এডিট করতে পারবেন, যেটা এক্সেলের সেলগুলোকে মার্জ করার ক্ষেত্রে সম্ভব ছিল না। তারপর দেখেন এখানে টেক্সট এরিয়া, টেক্সট হেডার ফুটার আছে, একটা পেজের হেডার ফুটার কী হয় সেটা আমি বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে, অথবা যে কোনো এক সময় কন্টেন্ট করার সময় বুঝিয়ে দেবো। ওয়ার্ড আর্ট, এটা তো আমরা দেখেছি মনে হয়, ওয়ার্ড আর্ট শেপ করানোর সময় আমি দেখিয়েছিলাম।
তারপর সিগনেচার লাইন, এটা যদি আপনাদের মনে হয় দেখার, তো আমি সাজেস্ট করবো এগুলো দেখার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে আপনার আমার MS ওয়ার্ডের সিরিজটা পুরো দেখা। আমি এখানে এখন পিন করে দিব, অথবা এখানে আমার সাজেশনে থাকবে, অথবা আপনার আই বাটন ক্লিক করলে আপনি দেখবেন সাজেশনে চলে আসছে MS ওয়ার্ডের সিরিজ। এই অপশানগুলো অনেক বেশি ভালো বুঝতে পারবেন। সেখানে হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার, অবজেক্ট, এগুলোকে আপনি ওইখানে বেশি বেটার বুঝতে পারবেন, কারণ ওইখানে হেডারের পার্ট আলাদা, ওয়ার্ড আর্ট আলাদা, সিগনেচার লাইন আছে, অবজেক্ট আছে, ওইখানে আলাদা করে বোঝা সম্ভব। তো এই এক্সেলে এগুলো শিখে আর কোনো লাভ হবে না, কারণ এক্সেল আমাদের মূল লক্ষ্য হলো কীভাবে হিসাব নিকাশ কন্টেন্টগুলোকে সাজিয়ে নেওয়া যায়। তো আমরা জাস্ট এটাকে স্কিপ করবো এখন। আপনারা চাইলে MS ওয়ার্ডের সিরিজটাকে দেখতে পারেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।